গত 5ই আগস্ট যে আমার উপর সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছে, আমাকে তারা মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। তারা এক পর্যায়ে ভেবে নিয়েছিল যাতে আমি মরে গিয়েছি। আমার সে ভেবে তারা এই চিন্তা করে আমি মরে গিয়েছি, তারা আমাকে ফেলে রেখে গিয়েছিল। আপনারা সবাই অবগত আছেন যাতে আমি 3ই আগস্ট আমার ডান পায়ে গুলি লাগে, আমি আল্লাহর হসপিটালে ভর্তি ছিলাম। আমার এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের এক সদস্য নাম তারিকুল ইসলাম বাবু আকন্দ ও তার বাবা আওয়ামী লীগের নেতা মুস্তফা আকন্দ, তারা এলাকায় ভিন্নভাবে মনে করেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভিন্নভাবে এলাকার মানুষদেরকে হয়রানি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মানুষ মানববন্ধন করেছে, এটাও আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। তাদের বিরুদ্ধে এলাকার মানুষজন মিলে মানববন্ধন করেছে। আবার তাদের বিরুদ্ধে এলাকার 200 পরিবার মিলে তাদের বিরুদ্ধে সাইন দিয়ে এসপি অফিসে একটা কাগজ পাঠায়। তার ছেলে আওয়ামী লীগের বড় নেতা হওয়ার কারণে সেই আওয়ামী লীগ ম্যাগাজিন করে সেই এসপিকে ম্যানেজ করে সেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তারা সেই ঘটনাকে দামাচাপা দেয়। আর যারা এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকে তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে, তাদেরকে বাছাই করে তারা মিথ্যা মামলা হয়রানি দেয়। তারা যদি না পারে তাদের আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব দেখিয়ে তাদের 2 বোন আছে, আর এই যে আওয়ামী লীগের যে মুস্তফা আকন্দ তার 2 মেয়ে আছে, তার দুই মেয়েকে লালিয়ে দেয় যাদের পিছনে লাগতে হবে। আপনারা সবাই অবগত আছেন গত 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পতন হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, আওয়ামী লীগ দেশ আবার নতুন স্বাধীনতা পেয়েছে। তখন 5ই আগস্ট বিকালে যখন সাধারণ মানুষ যখন মিছিল নিয়ে যখন চারিদিকে বিজয় মিছিল হচ্ছে, চারিদিকে যখন বিজয় মিছিলের গণগান চলছে, তখন সাধারণ মানুষ এবং সাধারণ জনতা মিলে যখন মিছিল নিয়ে যায়, তখন দূর থেকে এই আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের বাড়িতে দূর থেকে মানুষ ইট পাথর নিক্ষেপ করার কারণে তাদের বাড়ির কিছু থাই গ্লাস ভাঙচুর ভেঙে যায়। এটা আমি পরবর্তীতে জানতে পারি যে 5ই আগস্টে তার বাড়ি ভাঙচুর হয়। সেই বাড়ি ভাঙচুরের মামলা সে নভেম্বরের 24-এ সে শুধু আমাকে এবং আমার ফ্যামিলিকে বাদী করে সে কোর্টে একটি মামলা দায়ের করে। সে কোর্ট থেকে সেই মামলা দায়ের করার পরে সে হচ্ছে আপনার তাদের পরিচিত এক ডিবি পুলিশ দ্বারা সে মামলা তদন্ত করে। সে ডিবি পুলিশ এলাকাতে আসে নাই, কোনো তদন্ত করেন, তাদের নিজের মর্জি মতো সেই রিপোর্টটা সে কোর্টে প্রেরণ করে। তারপর আমার হঠাৎ থেকে কোর্ট থেকে আমার বাড়িতে একটা নোটিশ এসে যে আমার নামে মামলা হয়েছে, যে এই 25 জুলাইয়ের 25 তারিখে আমি আবার আমার ফুল ফ্যামিলিকে নিয়ে আমি কোর্ট চালানো দিতে আমি উপস্থিত হই। এর পরবর্তীতে আরো 10-15 বিঘা এবং 2 কিলোমিটার পরে হচ্ছে তার বাসা। সে এমনিতেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তারা আওয়ামী লীগের প্রভাব দেখে এলাকার ভিন্ন মানুষের যদি কোনো বাড়িঘর যদি করে তাদেরকে চাঁদা না দিয়ে তারা বাড়িঘর করতে দেবে না। আওয়ামী লীগের হচ্ছে তার ছেলে হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং সে হচ্ছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তার নাম হচ্ছে মুস্তফা আকন্দ আর তার ছেলের নাম হচ্ছে তারিকুল ইসলাম বাবু আকন্দ। তারিকুল ইসলাম বাবু হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, আর সে হচ্ছে যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সে হচ্ছে মুস্তফা আকন্দ।